নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অন্তরা আমার আজকে ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে সকাল থেকে বেরিয়ে চলে গেছিলাম। আমি আমার কলেজে এক্সাম ছিল, তার জন্য বাড়িতে ছেলেকে বাড়িয়ে গেছিলাম, তাই একটু লেটও হয়ে গেছিলো যেতে। কলেজ পৌঁছানোর কিছুটা আগেই এত ভিড় ছিল যে আমি এক্সামের প্রপার টাইমে পৌঁছাতেও পারিনি। প্রায় 5 থেকে 10 মিনিট বোধহয় লেট হয়ে গেছি। এবার গিয়ে তাড়াহুড়ো করে কোনো রকম এক্সাম শেষ করে এই বেরিয়ে আপনাদের দেখাচ্ছি আমার কলেজের পরিবেশটা। বাড়িতে কল করেছিলাম, মা বললো ছেলে এখনও ঘুম থেকেও ওঠেনি, তার জন্য অনেকটা নিশ্চিন্ত ছিলাম। আস্তে সুস্তে বেরিয়ে এলাম বাইরে। এবারে বাইরে গিয়ে দেখি উনি কী করছেন। যত কলেজের দিন শেষ হচ্ছে তত আমি কলেজ লাইফটাকে মিস করছি। প্রায় 1 বছর হয়ে গেল আমি তো কলেজ যাইনি এমনিতে, বাচ্চা হওয়ার পর থেকে। তার আগে কলেজে কত আনন্দ হতো সেগুলো ভাবলে এখন মনটা খারাপ হয়ে যায়। আর কিছুদিন পরে কলেজ আসাটাও আমার বন্ধ হয়ে যাবে, তখন আর কলেজ চাইলেও আসতে পারবো না। এই যে দেখুন আমাদের কলেজের গেটটা, পাশ থেকে দেখাচ্ছে আর পাশ থেকে গিয়েও দেখাবো আপনাদেরকে। ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি, এবার আমি বাড়ি যাব। গাড়ি চলতেই দেখলাম অন্য রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। আমি আবার জিজ্ঞেস করলাম কী ব্যাপার, এই রাস্তা দিয়ে কেন? বাবু বললেন ব্যাপার আছে, সারপ্রাইজ দিয়ে আমাকে নিয়ে এলেন সাহা অলঙ্কারে। বিশাল বড় ব্যাপার। গিয়ে দেখছিলাম আংটি, বেসিক্যালি অনেকগুলো পছন্দ হয়েছিল, কিছুটা সাইজে হচ্ছিল, কিছুটা হচ্ছিল না। তারপর এর মধ্যে একটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম, কারণ ছেলে বাড়িতে আছে। এবার এখন হয়তো উঠে গেছে ঘুম থেকে। কাউন্টারের শেষে আমাদেরকে বলছিল 2টো করে মিষ্টি আর একটা করে ক্যালেন্ডার। सब कुछ छोड़ के आना तू, सावन आया तेरे और मेरे मिलने का पहली बार आया বাড়ির রাস্তার কাছে আসতেই দেখি মা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে এসছে ঘুরতে। ঘুম থেকে উঠে গেছে প্রায় 1 ঘন্টা আগে। আমাদের তো লেট হয়ে গেছিলো এমনিতে অনেক। দিয়ে ওরা ঘুরতে বেরিয়ে গেছিলো, আমাদেরকে দেখতে পেয়ে তো ছেলে গাড়িতে উঠে গেল বাবার কাছে। খুবই আনন্দ তার, নাচতে নাচতে দিয়ে আমরা বাড়ি চলে গেলাম।